আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষণ হোক স্রষ্টার তরফ থেকে। আজ আমি কিছু বিষয়ে আলোচনা করব, যে আলোচনা আল কোরআন সূরা লোকমান আয়াত নাম্বার 19 থেকে কিছু উপদেশ, আপনাকে অল্প কয়েকটি উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মহান স্রষ্টা আমার যদি কিছু বলার হিকমত দেন বা বলার তৌফিক দান করেন, আমি অবশ্যই সেই কথা বলতে পারবো। আজ তার আগে নতুন নতুন আপনার ভিডিও পেতে আমার ইউটিউব টেলিভিশনকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সেটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন, বিপদে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে আহ্বান করবেন না। আপনি বিপদে পড়েছেন, আপনি আল্লাহ ছাড়া কারো নিকট সাহায্য চাইবেন না। আল্লাহ ব্যতীত কারো নিকট সাহায্য ছাড়া চাইবেন না, চাওয়া যাবে না। আপনার কথায় কোনো প্রকার গর্ব বা অহংকার প্রকাশ করবেন না। আপনি যখন কথা বলবেন তখন কোনো প্রকার গর্ব বা অহংকার যেন আপনার ভিতরে না থাকে। কোনো গণককে ভাগ্য বা ভবিষ্যৎ জিজ্ঞাসা করবেন না। কোনো গণকের কাছে যে আপনি আপনার ভাগ্যকে গণনা করবেন না বা জিজ্ঞাসা করবেন না। ছেলে মেয়ে বা পশু পক্ষীকে অভিশাপ করবেন না। ছেলে মেয়ে বা পশু পক্ষীকে কোনো প্রকার অভিশাপ করবেন না বা বদদোয়া দেবেন না। তবে পশু হোক, পক্ষী হোক, যেই হোক না কেন, এবং নিজের সন্তান হোক, কোনো প্রকার কাউকেই বা অপরকেও অভিশাপ দেওয়া যাবে না বা বদদোয়া করা যাবে না। ঝড় বৃষ্টি, বন্যা, মেঘ বন্যা, রোগ, প্রকৃতি, যুগকে গালি দিবেন না। যদি ঝড় বৃষ্টি, মেঘ বন্যা, রোগ হয়, তবে আপনি এই বিষয় নিয়ে কাউকে গালি দিবেন না। বিজাতির মাবুদ এবং কারো মা বাপকে গালি দিবেন না। বিজাতির মাবুদ যে ভাষায় তার স্রষ্টাকে ডাকুক না কেন, সেই বিষয়ে আপনি কাউকে গালি দিতে পারেন না বা দিবেন না। মা বাবার কথায় উফ বলবেন না। মা বাবার কথায় কোনো প্রকার উফ পর্যন্ত বলবেন না। তাদের জন্য নরম কথা বলবেন, নরম সুরে কথা বলবেন। মিথ্যা অঙ্গীকার করবেন না। অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করবেন না। মিথ্যা অঙ্গীকার তো করবেনই না, এবং যদি আপনি অঙ্গীকার করে থাকেন কোনো বিষয়ে, সেই অঙ্গীকার ভঙ্গ করবেন না। স্বপ্ন বানিয়ে বলবেন না। দুঃস্বপ্ন কাউকে বলবেন না। আপনি স্বপ্ন দেখেছেন, আপনি স্বপ্নগুলোকে বানিয়ে বানিয়ে বলছেন, আপনি সেই স্বপ্ন কাউকেও বলবেন না। এবং দুঃস্বপ্ন যদি হয়, সেই স্বপ্ন কাউকে বলবেন না। কাউকে অপবাদ দিবেন না। কাউকে অপবাদ দিবেন না। কারোর চরিত্র কলঙ্ক দেবেন না। কাউকে আপনি অপবাদ দিতে পারেন না বা কাউকে চরিত্র সম্পর্কে আপনি কলঙ্ক দিবেন না। কাউকে মিথ্যা দোষারোপ করবেন না। নিজের করা ভুল অপরের ঘাড়ে চাপিয়ে দেবেন না। তবে কাউকে মিথ্যা দোষারোপ করবেন না বা নিজের করা ভুলগুলি অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না। আপনি ভাবছেন যে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন, সেটা কিন্তু ভাববেন না। নিজের বা অন্য কারো রহস্য প্রকাশ করবেন না। নিজের বা অন্য কারোর নিকট আপনার ভেদ বা রহস্য প্রকাশ করবেন না। আপনার ভিতরে যা গোপনীয় রহস্য আছে, ওই রহস্যগুলি অন্য কাউকে বলবেন না। নিজ পাপের রহস্য প্রকাশ বা প্রচার করবেন। আপনি নিজে একটা পাপ করেছেন, সেই পাপ অন্যের নিকট প্রকাশ করবেন না বা প্রচার করবেন না। স্বামী স্ত্রীর মিলন রহস্য প্রকাশ করবেন না। এই স্বামী স্ত্রীর মিলন রহস্য প্রকাশ করে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হয়, আপনি সেই রহস্য প্রকাশ করবেন না। পর স্ত্রীর সৌন্দর্য কোনো প্রকার স্বামীর নিকট প্রকাশ করবেন না। দুমুখে কথা বলবেন না, মানে আপনি এক মুখে দুটি কথা বলবেন না। অযথা কারো কান ভাঙাবেন না। কারো সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবেন না। কারো সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবেন না। কাউকে মন্দ খেতাবে ডাকবেন না। অনেকে দেখা যায় একটি নাম আছে, সেই নামটাকে নাম না ধরে ডেকে তার অন্য নামে বা একটা অশ্লীল বা একটা খারাপ নামে ডাকা, সেটা ডাকবেন না। অশ্লীল বাজে গান গাইবেন না। অশ্লীল বাজে গান গাইবেন না। বাজে কবিতা গজল গাইবেন না। বাজে কবিতা বা বাজে গান গাইবেন না।
মিথ্যা ঠাট বাট জাক জমক করবেন না। আপনি মিথ্যা একটা আপনি যে চেহারার মানুষ সেই চেহারাটাকেই ধরে রাখবেন, ওর উপরে কোনো প্রলেপ লাগাবেন না যে প্রলেপে আপনার উজ্জ্বলতা দেখা দেয়। আপনি দারিদ্রের ভান করবেন না। দারিদ্র অনেকে অবস্থা ভালো, পয়সাওয়ালা লোক, টাকা পয়সা আছে, অবশ্য সে দেখা যায় যে দারিদ্রের ভাব দেখায়, এই দারিদ্রের ভাবটা দেখাবেন না। বা কথার মধ্যে নিজের আত্মমর্যাদা হারাবেন না। কথার মধ্যে আপনি যে কথাই বলেন না কেন, আপনার কথার মধ্যে থাকবে আভিজাত্য এবং আত্মমর্যাদাবোধ। আপনি যদি এই আত্মমর্যাদা হারিয়ে ফেলেন তাহলে দেখবেন আপনি আপনার মর্যাদা কমতে থাকবে। অতএব কথা বলার সময় কোনো প্রকার আত্মমর্যাদা হারাবেন না। আজকে এই পর্যন্ত।